কি কি কথা বলছিস রে তোরা ছোট? হ্যাঁ, আমি তো কিছু বুঝতে পারছি না। দাদা বলো, তুমি কি ভেবেছিলে? এমন কিছু যেন বলো না যাতে আমাদের মেজো আর মিস্টার উপর কষ্ট পায়। আমি তো ওরা কষ্ট পাবে ভেবে বলছি না, ওরা শুনলে আনন্দ পাবে এই ভেবেই বলছি। কিন্তু ওরা যদি কষ্ট পায় আমার তো কিছু করার নেই গো। দাদা, ও দাদা, কথাটা কি সেটা বলুন না। আমি বলি জেঠুমনি। ওমা, তুমি কোথায় ছিলে? এই তো এই এক্ষুনি এলাম, তবে আলোচনা শুনে বুঝতে পারছি কি নিয়ে কথা হচ্ছে তোমাদের। তুমি আমার বাড়ির বড় বউমা, বাড়ির বড় বউ হতে গেলে মানে আদর্শ বড় বউ হতে গেলে যা যা গুণ থাকা দরকার তোমার মধ্যে তার সবই তো আছে স্কুলপাতি। আমি জানি তুমি যখন কিছু বলবে তখন তা সকলের মঙ্গলের কথা ভেবেই বলবে মা। মেজমণি, বলছিলাম কি, আর কদিন পরেই তো জামাই ষষ্ঠী, আর মিঠাইয়ের তো এটাই প্রথম বছর। তাই বলছিলাম, দেখো যা হবার তা তো হয়ে গেছে, সব কিছু ভুলে ওদের জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করা যায় না? এই কথাটাই আমি সবাইকে বলতে চাইছিলাম, আর তুমি আমার মনের কথাটা বলে দিলে সাজপাতি। কিরে বাহা, তুই চুপ যে? তুই তো আগে এসব ব্যাপারে সব থেকে বেশি লাফালাফি করতিস। বাড়ির সকলকে একসঙ্গে এক জায়গায় রাখা এটা তো তোরই ছিল রে বাহা। আমি তো ভাবলাম এ কথা শুনে তুই সবার আগে আমাকে সাপোর্ট করবি। জানিস দিদিমণি, ও মিঠাই যদি পলাশবনিতে না যে অন্য কোথাকে যেত তাহলেও আমি ওইটাই করতাম, কিন্তু মিঠাই তো পলাশবনিতে যেছিল, তার লিগে মোর মনতে অনেক কিছু হলো, সাহস করে কাউকে কিছু বলতে তো পারিলা। যাতে জি মেয়ে বললে কি আর আসবে নাকি? না রে মেজো, আমরা সবাই মিলে ডেকেছি শুনলে সে কি আর না এসে পারবে বল? তা যদি বলিস তাহলে বরং বাহার সঙ্গে অর্চিকেও পাঠিয়ে দি না। ওরা তো যাচ্ছেই দেখা করতে, একেবারে ওদের নেমন্তন্ন করে ফিরবে। সত্যি মেয়েটার কথা মনে পড়লে মনের ভিতরটা একেবারে হু হু করে ওঠে। বাজারে এত ভালো ভালো ফল উঠেছে, গরমের ফল সব, আম লিচু বল, একটা কিচ্ছু আমার তো মুখে দিতেই ইচ্ছে করে না। শুধু মনে হয় মেয়েটা কত ভালোবাসত, কি জানি ওখানে ওর কিছু জুটছে কিনা, কি জানি কেন, নিশ্চয়ই জুটছে না। জেঠুমণি, যদি তুমি বলো তাহলে আমি গিয়ে নিজেই ওদের এই বাড়িতে আসার জন্য বলে আসতে পারি। দেখো, আমি তো আমার মতামত জানিয়ে দিয়েছি, এখন এদের জিজ্ঞেস করো, হাজার হোক এদেরই তো মেয়ে। সেই তখন থেকে এদের মেয়ে বলে দাদা তুমি কি বোঝাতে চাইছো বলো তো? আজ এত বছর পরে এই কথাগুলো শুনতে বুঝি আমার খুব ভালো লাগছে। এই বাড়ির ছেলে মেয়ে কোনোদিন আমার তোমার ছিল? এ বাড়ির সব ছেলে মেয়ে তো সবার। আর আজ এতদিন পরে তুমি বলছো এদের মেয়ে।
তাই যদি হয় পলু, তাহলে আমি আদেশ করছি যে সামনে জামাই ষষ্ঠীতে মিঠাই আর প্রকাশ আসবে। আমাদের বাড়ির অন্য সব মেয়ে জামাইরাও আসবে। আমরা এই অনুষ্ঠানটা খুব ধুমধাম করে পালন করব। তাহলে মৌ কি যাচ্ছি বড় বাবু? কথাটা পাল্টে বলো বাহা, ঠিক করে বলো কথাটা। মোরা কি যাচ্ছি? এই তো এতক্ষণে ঠিক কথাটা বলেছিস। সত্যি বাবা বাহা, তোর যে আজকাল কি হয়েছে না, বড্ড ভুলভাল কথা বুঝিস। যা তো মা, একবার বাপের বাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ, গিয়ে বাবা মাকে বলে আমাদের ওই মেয়ে জামাইটাকে সঙ্গে করে নিয়ে আয় দিকে। হ্যাঁ, আর বলে আসবি ওরা যেন কদিন এখানে থাকতে পারে। কি রে, রাজি করাতে পারবি না? তুই নিশ্চিন্তে থাক বড় বাবু, মৌ যখন যাচ্ছি মোদিকের মতটা নিয়ে ওদিকে সঙ্গে করে নিয়েই আসবো। এই কি গো, জামা কাপড় পরে জুতোটা পরে নিলে কেন এখন? কেন, অসুবিধা কোথায়? তোমার অসুবিধা হচ্ছে? আরে অসুবিধা হবে কেন, তুমি তো জামা কাপড় পরে খেয়ে দে তারপর জুতো পরো। খাবো না। কেন কেন খাবে না? খেতে ইচ্ছে করছে না আজ। হে আবার কি কথা আছো তুমি? সকালবেলা না খেয়ে দিয়ে অফিস চলে যাবে, এটা হয় কখনো? আর এই গরমের মধ্যে আমি এতগুলো পদ রান্না করলাম, তার কি হবে? আচ্ছা, এক কথা কেন বারবার বলছো তুমি? আমি কি তোমাকে রান্না করতে বলেছি? মাসিমণি কিন্তু খুব রাগারাগি করবে জানো আর্যদা, যদি শোনে যে তুমি না খেয়ে অফিসে গেছো। তুমি তো জানো মাসিমণিকে, বলো এমনিতেই আমাকে যখনই ফোন করে তখনই জিজ্ঞেস করে যে ছেলেটা কি করছে, ছেলেটা খেয়েছে কিনা, শরীর কেমন আছে। তুমি তো জানো তুমি মাসিমণির একমাত্র ছেলে, তোমাকে চিরটা কাল প্যাম্পার করে এসেছে। আর এখন যদি শোনে যে যখন মাসিমণি নেই তখন তুমি না খেয়ে অফিস যাচ্ছ, তাহলে কিন্তু খুব রেগে যাবে গো। তোকেই বা মাকে সব কথা বলতে কে বলেছে? আমি বলেছি তোকে বলতে? বাড়ি তাহলে জিজ্ঞেস করলে কি বলবো? মিথ্যে কথা বলবো নাকি? ওটাই তো পারি না গো আর্যদা। না হলে তো কালকে যখন ওই অনিমেষ বাবু ফোন করেছিলেন তখন ওনাকে বলে দিলেই হতো যে এখন নয়, কাল সকালবেলা ফোন করুন। কিন্তু দেখো, আমি শুধুই তোমাদের রুমে গিয়ে বললাম, আর আমি বুঝতে পারছি অশান্তিটা আমিই পাকিয়ে ফেলেছি, বুঝতে পারছি আমি। না মিষ্টি, তোমার জন্য তো কোনো অশান্তি হয়নি। একজন মানুষ আরেকজন মানুষকে দরকারে ফোন করতেই পারে, তো অসুবিধার কি আছে? সেরকম ফোন তোমার কাছেও আসে আর তোমার আর্যদার কাছেও আসে, সেটা নিয়ে কিন্তু আমি কোনো ইস্যু করিনি মিষ্টি। সরি রূপু, আমার যে ফোনগুলো আসে সেগুলো সবই অফিসিয়াল ফোন। হ্যাঁ, মানে রাত্রি 12টার পর ব্যক্তিগত কারণে আমার কোনো ফোন আসে না। মানে আই মিন টু সে, আমার সেরকম কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই কারোর সাথে। রূপাঞ্জনা, শোনো না, তুমি বরং একটা কাজ করো, তুমি তো আজকে আবার ওখানে যাবে, কারণ তোমাদের তো এখন ওই রবীন্দ্র জয়ন্তী রিহার্সাল চলছেই। তো তুমি না তখন অনিমেষ বাবুকে বলে দিও যে ওনার যা যা কথা বলার উনি যেন তখনই বলে নেন। হ্যাঁ, ওই শুধু রাত্রিবেলা 12টার সময় ফোন করে তোমাদের কনজুগাল লাইফটাকে যেন ডিস্টার্ব না করেন। আচ্ছা মিষ্টি, সব ব্যাপারে কথা বলার কি দরকার তোর? তুই কি করছিস এখানে? জানা তোর অন্য কোনো কাজ নেই? আশ্চর্য তো আর্যদা, তুমি শুধু আমার উপরে ঝাল ছাড়ছো কেন বলো তো? আমি বুঝতে পারছি না এটা। তুমি যার উপরে বিরক্ত তাকে বলো। আরে বাবা, আমি তো ড্রয়িং রুমেই ছিলাম, আমি তো তোমাদের রুমে গিয়ে তোমাদের মধ্যে কথা বলতে যাইনি। তোমরাই আমার সামনে কথা বলছো, তাই আমি মাঝখানে একটা দুটো কথা বলছি, ব্যাস। আর সেটাও বলতে যেতাম না, বিশ্বাস করো, একদম বলতে যেতাম না, যদি না আমাকে ফোনগুলো রিসিভ করতে হতো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।